রথযাত্রা তো এসেই গেল, আর রথযাত্রা মানেই হলো জিলিপি, গজা, বোঁদে আর হচ্ছে পাঁপড় ভাজা, তার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের রসবড়া। আজকে আমি আপনাদের সাথে একটা রসবড়ার রেসিপি শেয়ার করব। আজকে আমরা বানিয়ে নেব আমের রসবড়া। খেতে ভীষণ সুস্বাদু হয় আর বানানো কিন্তু একদম সহজ। তাহলে আজকে আমরা আমের রসবড়ার রেসিপিটা দেখে নিই। এখানে আমের রসবড়া বানানোর জন্য আমি দুটো ল্যাংড়া আম নিয়েছি। আপনারা হিমসাগর আম নিতে পারেন, ল্যাংড়া আমটা চাইলে স্কিপ করতে পারেন। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমের পাল্প বার করে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে চিনি দিয়ে একটু ভালো করে আমের পিউরি বানিয়ে নিয়েছি। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপে 2 কাপ মতো ময়দা। এখানে প্রায় 300 গ্রাম মতো ময়দা আছে। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই রসবড়ার রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু মৌরি, হাতে করে একটুখানি ক্রাশ করে দিয়ে দিয়েছি আমের যে পিউরিটা বার করে রেখেছিলাম। এই আমের পিউরিটা এটার মধ্যে কিন্তু চিনি দিয়ে ভালো করে পিউরিটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে অল্প করে করে দুধ দিয়ে এই সমস্ত মিশ্রণটাকে একসাথে মিশিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে। এরপরে প্রয়োজন মতো দুধটা মিশিয়ে যেতে হবে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে একটু জল মেশাতে পারেন। দুধটা দিয়েছি যাতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে রেখে দিতে হবে এইভাবে রেস্টে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তার কারণ সুজি কিন্তু সমস্ত দুধটাকে অ্যাবজর্ব করে নেবে এবং সুজিটা ফেপে উঠবে, তার জন্য সুজিটাকে একটু সময় দিতে হবে। এদিকে রসবড়ার মধ্যে দেওয়ার জন্য আমি একটু কাজু আর কিশমিশ একটা মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে মিহি ক্রাশ করে নিয়েছি। এমনভাবে ক্রাশ করেছি যেন খাওয়ার সময় একটু কাজু কিশমিশ মুখে পড়ে। এরপরে এটা ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। দেখুন সুজিটা কতটা ফেপে উঠেছে। এই সময় আমি আবারও অল্প একটু দুধ দিয়েছিলাম, দিয়ে ফাইনালি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি ভাজার জন্য। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি তেলটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে একে একে এর মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়ার ওপরে অংশটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তাই বড়াটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে একটু আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। আর এদিকে কিন্তু অপর আর একটা গ্লাসের ওপর আমি কিন্তু চিনির সিরা রেডি করে নিয়েছি। চিনির সিরাটা রেডি করার জন্য আমি এখানে 2 কাপ চিনির মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 4 কাপ মতো জল। দিয়ে খুব ভালো করে আমি চিনিটাকে জাস্ট মেল্ট করে নিয়েছি, কোনো ঘন আমি রস তৈরি করিনি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু কেশরি ফুড কালার, একটু ভালো কালারের জন্য। আর দিয়ে দিয়েছিলাম একটু এলাচ গুঁড়ো, একটু ভালো ফ্লেভারের জন্য। দেখুন বড়াগুলো কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। বড়াগুলো কিন্তু ঠান্ডা করে এমনিও শুধু শুধু খেতে পারেন, তবে আজকে আমি রস বড়া বানাবো। এগুলোকে কিন্তু আমি শেষ রসেই ফেলবো। এরপরে একের পর এক ব্যাচ আমি এইভাবে সমস্ত রস বড়াগুলো ভেজে নিয়েছি। এরপরে বড়াগুলোকে আমি এই রসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, এই 5 থেকে 7 মিনিট রেখেই কিন্তু এই বড়াগুলোকে তুলে নেবো। তা না এত রস বড়ার মধ্যে খুব বেশিক্ষণ রাখলে কিন্তু এই রস বড়াগুলো ভ্যাতে হয়ে যাবে, ভালো থাকবে না, উপরে ক্রিস্পিনেসটা চলে যাবে। 5-7 মিনিট রাখার পর কিন্তু বড়াগুলোকে তুলে নিয়েছি। এরপরে একের পর এক ব্যাচ ভেজেছি আর বড়াগুলোকে দিয়ে 5-7 মিনিট করে রেখে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর বড়াগুলো রেডি হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রথযাত্রার দিন কিন্তু আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে রেসিপি ট্রাই করতে পারেন। এখন তো আর মেলায় প্রায় যাওয়াই হয় না, তো ঘরেই এই সমস্ত রেসিপি ট্রাই করুন। আর এরপরে একে একে আপনাদের সাথে জিলিপি, গজা সব রেসিপি আমি শেয়ার করব। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলে ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। আজকে এই রেসিপিটি এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।